আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহে মদিনায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি বিদ্বান ও অতিশয় ধর্মভূরি হিসাবে বিশ্ব সমাজে সমাদৃত। তার সম্পর্কে বিখ্যাত জীবনীকার ইবনে সাদ লিখেছেন, হাসান বসরি বহু পুণ্যত্ব ও যোগ্যতার অধিকারী ছিলেন। অতি বড় আলিম ছিলেন, উচ্চ মর্যাদা সম্পন্ন ছিলেন, ইসলামী আইনবিদ ছিলেন, ফিতনা হতে সুরক্ষিত ছিলেন, বড় ইবাদতগুজার ও পরহেজগার ছিলেন, বিপুল জ্ঞানের অধিকারী ছিলেন, শুদ্ধভাষী, মিষ্টভাষী, সুন্দর ও অমায়িক ছিলেন। বিশেষভাবে ইলমে হাদিসে তার গভীর ব্যুৎপত্তি ছিল। হাফেজ জাহ্নবীর ভাষায় তিনি ছিলেন বড় বিজ্ঞ, ইলমের সমুদ্র। তিনি হজরত উসমান, আবু মুসা আশআরি, আবদুল্লাহ ইবনে ওমর, আবদুল্লাহ ইবনে আব্বাস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর প্রমুখ সাহাবীর কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। তার মাতা ছিলেন হজরত উম্মুল মুমিনিন উম্মে সালমার একজন বাদী সেবিকা। যখন তার মা গৃহকার্যে ব্যস্ত থাকতেন এবং যখন তিনি ক্ষুধায় কাঁদতেন, তখন নবী পত্নী উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত স্নেহে তাকে কোলে নিয়ে নিজ স্তন্য দান করতেন। শৈশবকালে তিনি একবার উম্মুল মুমিনিন হজরত উম্মে সালমার গৃহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পান পাত্র হতে পানি পান করেন। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গ্লাসের পানি কে পান করেছে জিজ্ঞাসা করলেন। উত্তরে হজরত উম্মে সালমা হাসানের নাম বললেন। হজরত বললেন, সে যে পরিমাণ পানি পান করেছে সে পরিমাণ জ্ঞান তার লাভ হবে। কথিত আছে, হজরত হাসান জন্মগ্রহণ করলে তাকে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে হাজির করা হয়। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে দেখে বললেন, এই বালকের মুখমণ্ডল হুসন অর্থাৎ সুশ্রী, সুতরাং এর নাম হাসান রেখো। সেই মতে তার নাম হাসান রাখা হয়। বিবি উম্মে সালমাও শৈশবে তাকে অতি যত্নের সঙ্গে প্রতিপালন ও দোয়া করেছিলেন, হে আল্লাহ, তাকে একজন যোগ্য ইমাম করো, যাতে সারা জগতের মানুষ তাকে অনুসরণ করে। হজরত হাসান অন্তত 130 জন সাহাবার সোহবত লাভ করেছিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তার প্রগাঢ় বন্ধুত্ব ছিল এবং তার নিকট থেকে হাসান শিক্ষা লাভ করেছিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর পবিত্র হস্তে তিনি মুরিদ হন। হজরত হাসানের প্রথম মানসিক পরিবর্তন সম্পর্কে বলা হয়, হাসান মণিমাণিক্যের ব্যবসা করতেন। ব্যবসা উপলক্ষে একবার তিনি রোম নগরে গমন করেন। রোমের একজন উজিরের সঙ্গে তার বন্ধুত্ব হয়। একদিন উক্ত উজিরের অনুরোধে তিনি নগরের নিকটবর্তী কোনো স্থানে তার সঙ্গে ঘোড়ায় চড়ে যান। সেখানে গিয়ে এক সুসজ্জিত সুবৃহৎ স্বর্ণ ও মণিমাণিক্য খচিত তাঁবু প্রতিষ্ঠিত দেখতে পান। একদল সুসজ্জিত সৈন্য তাঁবু প্রদক্ষিণ করে তাদের ভাষায় কি বলতে বলতে চলে গেল। এরপর প্রায় 400 বিদ্বান ও পণ্ডিত এসে পূর্বের ন্যায় তাঁবু প্রদক্ষিণ করে কিছু বলতে বলতে চলে গেলেন। এরপর আসলেন বৃদ্ধ মুরব্বী শ্রেণী। পরক্ষণেই প্রায় 2 শতাধিক সুন্দরী বাদীর প্রত্যেকে বহু মূল্যবান মণিমাণিক্যপূর্ণ থালামস্তকে ধারণ করে তাঁবু প্রদক্ষিণ করে কি বলতে বলতে চলে গেল। সবশেষে রোম সম্রাট স্বয়ং ও তার উজির তাঁবুর ভেতরে প্রবেশ করে কিছুক্ষণ পর বের হয়ে গেলেন। হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এটা দেখে অবাক হয়ে গেলাম এবং উজিরকে এর কারণ জিজ্ঞাসা করলাম। উজির বললেন, এই সম্রাটের এক পরম সুন্দর গুণবান কুমার ছিলেন। সম্রাট তার প্রতি অতিশয় অনুরক্ত ছিলেন। হঠাৎ কুমার কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েন। চিকিৎসকরা তার চিকিৎসায় অকৃতকার্য হলেন। ফলে কুমার মৃত্যুমুখে পতিত হলেন। তাকে এই তাঁবুতেই সমাধিস্থ করা হয়েছে। বাদশাহ বছরে একদিন মহা আড়ম্বরে তার সমাধি দর্শন করতে আসেন। আজ সেই দিন। আপনি প্রথমে যে সেনাদলকে তাঁবু প্রদক্ষিণ করতে দেখতে পেয়েছেন, তারা বলেছে, হে রাজকুমার, তোমার যে অবস্থা ঘটেছে আমাদের বাহুবলে যদি তা দূরীভূত করা সম্ভব হতো, আমরা জানে প্রাণে চেষ্টা করে তোমাকে মুক্ত করতাম। কিন্তু যিনি এর সংগঠক, তার সহিত কোনো যুদ্ধ চলে না।
বিদ্বানমণ্ডলী এসে বলেছেন, হে রাজকুমার, যদি আমাদের জ্ঞান বিজ্ঞান ও পাণ্ডিত্যের বলে এ দুঃখ দূর করা সম্ভব হতো তবে আমরা তোমার জন্য তা করতাম। সম্মানিত বৃদ্ধগণ এসে বলেছেন, হে যুবরাজ, যদি সুপারিশ ও ক্রন্দন দ্বারা তোমার জীবন রক্ষা করতে পারতাম তবে আমরা কখনো তা থেকে বিরত হতাম না। পরে সুন্দরী দাসীগণ রত্নপূর্ণ থালা মস্তকে ধারণ করে এসে বলল, হে প্রভু, যদি ধনরত্ন ও সৌন্দর্য দ্বারা তোমাকে রক্ষা করা আমাদের পক্ষে সম্ভব হতো তবে তোমার জন্য এই ধনরাশি উৎসর্গ করতাম। কিন্তু যিনি এই ঘটনার সৃষ্টি করেছেন তার নিকট ধনরত্ন ও রূপলাবণ্যের কোনো মূল্য নেই। সবশেষে সম্রাট অগ্রসর হয়ে বললেন, হে প্রাণাধিক পুত্র, তোমার পিতার হাতে আর কি শক্তি আছে? আমি তোমার জন্য সৈন্যদল, বিদ্বান বৃদ্ধ পুরুষ, রূপলাবণ্যময় দাসী ও মহিলাগণকে হাজির করেছি এবং আমিও স্বয়ং এসেছি। সৈন্যদল, পাণ্ডিত্য, ধন সম্পদ এবং সৌন্দর্যের সাহায্যে যদি এই বিপদ দূরীভূত করা সম্ভবপর হতো তাহলে সর্বশক্তি দ্বারা তোমার প্রাণ রক্ষার চেষ্টা করতাম। কিন্তু যিনি এটা করেছেন তোমার পিতা এবং সমস্ত পৃথিবী তার বাহুর নিকটে সম্পূর্ণ দুর্বল। এই বলে চোখের পানি ফেলতে ফেলতে বাদশা বের হয়ে আসলেন। উৎসবটি এক নির্দিষ্ট দিবসে প্রতি বছর এই স্থানে সম্পন্ন হয়ে থাকে। উজিরের এই সমস্ত কথা হজরত হাসানের অন্তরে অনুতাপের ভাব দৃঢ় করে তোলে। তিনি ব্যাকুল হয়ে পড়লেন এবং স্বীয় ব্যবসা ত্যাগ করে পরকালের চিন্তায় অধীর হয়ে বসরায় চলে যান। তিনি প্রতিজ্ঞা করলেন আর কখনো এই নশ্বর এবং পাপপূর্ণ সংসারের মোহে তিনি পতিত হবেন না। তখন হতে তিনি ইবাদত ও রেজাজাতে এরূপ আত্মনিয়োগ করলেন যে তৎকালে তাহার ন্যায় কঠোর রেজাজাতে আর কাউকে দেখা যায়নি। হজরত হাসান বসরির কারামত বর্ণনা করতে গিয়ে তার জীবনীকার আবদুল্লাহ বলেন, একদিন হজরত হাসান নিজ বন্ধুদের বললেন, তোমরা প্রত্যেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের ন্যায়। এটা শুনে তারা অতিশয় আনন্দিত হলেন। হজরত হাসান বললেন, চেহারা, আকৃতি ও দাড়ির দিক দিয়েই শুধু অন্য প্রকারে নয়। যদি তোমরা তাদের দেখতে তবে তোমাদের চোখে তাদের পাগল বলেই প্রতীয়মান হতো। অপরদিকে তারা যদি তোমাদের অবস্থা জানতেন তবে তোমাদের একজনও তারা মুসলমান বলতেন না। তারা ছিলেন ওস্তাদ ঘোড়সওয়ার। তারা বাতাস ও পাখির মতো বেহেশতের দিকে অগ্রসর হচ্ছেন, আর আমরা দুর্বল ও আহত গর্দভের পৃষ্ঠে সওয়ার হয়ে ধীরে ধীরে চলতে চলতে পশ্চাতে পড়ে আছি। বর্ণিত আছে, হাসান বসরি মোনাজাতে বলতেন, হে আল্লাহ, তুমি আমাকে নিয়ামত দান করেছ কিন্তু আমি তার শুকরিয়া আদায় করিনি। তুমি বিপদ দিয়েছ কিন্তু আমি সবর করিনি। শুকরিয়া আদায় করিনি বলে তুমি আমার নিকট থেকে নিয়ামত কেড়ে নাওনি। সবর না করার দরুন তুমি আমার বিপদকে স্থায়ী করো নাই। হে খোদা, তোমার মধ্যে বদান্যতা ও রহমত ছাড়া আর কিছুই নেই। তাজকিরাতুল আউলিয়া গ্রন্থে বর্ণিত আছে, হজরত হাসানকে কেউ কখনো হাসতে দেখেননি, কিন্তু তিনি যখন মৃত্যুশয্যায় শায়িত হয়েছেন তখন সর্বপ্রথম তাকে হাসতে দেখা গিয়েছিল। জনৈক কবি তাই বলেছেন, এমন জীবন হইবে তোমারে করিতে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। 10ই অক্টোবর 728 সালে তিনি ইন্তেকাল করেন। আল্লাহ তাকে জান্নাতের উচ্চাসন দান করুন আর আমাদের তাদের পদাঙ্ক অনুসরণের ও ফৌজাত হাসিলের মানসিকতা সৃষ্টি করুন।